হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল 11ই ভাদ্র 28শে আগস্ট। সেদিন ছিল আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। ভাবছো তো এদিন আবার কী লক্ষ্মী পুজো? এই ভাদ্র মাসে দুটো বৃহস্পতিবার লক্ষ্মী পুজো পড়ে। শুধু ভাদ্র মাসেই নয়, তাছাড়াও পৌষ মাসে, চৈত্র মাসে দুটো করে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো পড়ে। এই পুজোটাকে শ্রী শ্রী মা লক্ষ্মীর খণ্ডপালা পূজা বলা হয়। দুদিন করে এই পুজো পড়ে, কিন্তু যে কোনো একদিন পুজো করলে হয়। পঞ্জিকাতে এই পুজোর নির্দিষ্ট দিন ঠিক করা রয়েছে। আমাদের ঠাকুরঘরে মা লক্ষ্মী রয়েছেন পিতলের, তার ঘটও রয়েছেন, তবুও এই পুজোতে আলাদা করে মা লক্ষ্মীর ঘট বসাতে হয়। এই যে দেখো বসিয়েছে ঠাম্মি সব আয়োজন করছে পুজোর। আমি করতে পারছি না আমার প্রবলেমের কারণে, তাই আমি দূর থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর এদিকে মা ঠাকুরের ভোগের আয়োজন করছে। যেহেতু লক্ষ্মী পুজো আর মা লক্ষ্মী হলেন অন্নের দেবী, তাই মা লক্ষ্মীকে আমাদের এই পুজোতে অন্ন দিয়ে ভোগ দেওয়া হয়। সব আয়োজন হয়ে গেছে, বাবা তারপরে পুজোয় বসেছে, আর আমি দূর থেকে বসে বসে পুজো দেখছি আর ভিডিও করছি। আশা করি তোমরা বুঝতেই পারছো কেন আমি ঠাকুর ঘরে যেতে পারছি না। তারপরে এদিকে বাবার পুজো শেষ হয়ে গেল, তারপর আরতি করে নিল। তারপর আর কি পুজো হয়ে গেল শেষ। তারপর পুজো শেষ করে বাবা চলে গেল অন্য একটা বাড়িতে পুজো করার জন্য। তারপর বাবা চলে গেল, আমিও চলে এলাম। আর এই দেখো মা ঠাকুর ঘর থেকে প্রসাদগুলো নিয়ে এসছে। ভোগের মধ্যে ছিল ঢ্যাঁড়স ভাজা, বটবটি ভাজা, আলু ভাজা, ডাল, ঝিঙে আলু পোস্ত আর ভাত। আর এদিকে ছিল পায়েস আর তালের বড়া, আর ফল প্রসাদ তো ছিলই। আর জানো তো আগের দিন মানে 11ই ভাদ্র 27শে আগস্ট ছিল গণেশ চতুর্থী। আমাদের এখানে গণেশ পুজো কোথাও হয় না। তারপরে ঠাম্মি আমাকে দিয়ে দিয়েছিল খেতে। এই থালায় ভোগের সমস্ত কিছু একটু একটু করে দিয়েছিল। তারপরে আমাকে ভাত খেতে দিয়ে দিয়েছিল। কী রান্না হয়েছে তোমাদের তো আগেই বলেছি। শুধু মায়ের ভোগে ছিল আতপ চালের ভাত, আর এটা হলো সেদ্ধ চালের ভাত। আর জানো তো আজকের দিনে অনেকে মনসা পুজোও করে, তবে আমাদের এখানে কোথাও হয় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।